গো লগিংই হচ্ছে যে আইপি ধরা দেখাইছে। তো গো লগিংয়ে দেখা যায় কি অনেক সময় মানে 90% 100% হয় না, যেটা যে জন্য হয় না কারণগুলো অলরেডি মেনশন করছে। তো ট্রাই করবেন আইসল্যান্ডে কাজ করা। যদি আইসল্যান্ড আপনার ফোনে সাপোর্ট নেয় তাহলে ওইটাতে কাজ করবেন। ওইটাতে ফোনে কাজ করা মানে একটু সেভ আর কি। কোনো রকম কোনো লোকেশান ট্র্যাক হয় না, হ্যাঁ। আর যখন আপনি কাজটা প্রপারলি পারবেন তখন আপনি ফোনেও ভিপিএস নিয়ে কাজ করা যায় এবং স্মুথলি কাজ করা যায়। একদম সম্পূর্ণ আপনার কাছে হচ্ছে যে ভিপিএসের টোটাল অ্যাক্সেসটাই থাকবে। তো আপনার কাজ করতে সমস্যা হবে না। তো আইসল্যান্ডে কাজ করবেন কীভাবে এটা একটু দেখাই দিই। ফার্স্টলি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে আইসল্যান্ড অ্যাপসটা সার্চ করে ওটা ডাউনলোড দিবেন। ওকে, তো এইটা হচ্ছে অ্যাপস। আমি এইটা অলরেডি হচ্ছে যে আমার করা আছে, ইনস্টল করা আছে। তো এইটা যখন হচ্ছে যে ইনস্টল হয়ে যাবে, ওপেন দিলে কিছু সময় টাইম নিবে, আপনাকে একটা সেকেন্ডারি হচ্ছে যে স্পেস ক্রিয়েট করে দেবে। তো এইখানে আমার আর কোনো কাজ নেই। যখন সেকেন্ডারি স্পেসটা ক্রিয়েট হয়ে যাবে, দেখেন এটা হচ্ছে মেইনল্যান্ড, এটা হচ্ছে আইসল্যান্ড। মেইনল্যান্ডে হচ্ছে আমার যত অ্যাপস আছে আমার ফোনের এগুলাই আছে। আর আইসল্যান্ডে হচ্ছে যে আইসল্যান্ডের ভিতর যে অ্যাপসগুলো আছে এইগুলো আছে। আমি এখন মেইনল্যান্ড থেকে আমার যে অ্যাপসগুলো আইসল্যান্ডে দরকার আমি এগুলো এখান থেকে নিতে পারি। আর এখান থেকে না না নেই তাহলে আমি ওইখান থেকে প্লে স্টোর থেকেও নিতে পারি, এটা সমস্যা হবে না। তো এইখানে দেখেন, এখানে একটু চেক করবেন যাদের আসলে ফোনের যাদের যেমন অপারেটিং সিস্টেম আছে সেইভাবেই চলবে আর কি। অপারেটিং সিস্টেম বলতেছি, এটা হচ্ছে কি বলে ওটাকে, যাই হোক আমার হচ্ছে যে স্যামসাং ফোন। তো আমার এটা সিস্টেমটা যেমন আর কি, দেখেন আমার এইটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল। আমার পার্সোনাল যে অ্যাপসগুলো আছে এখানেই আছে। দেন দেখেন আমার আলাদা একটা স্পেস ক্রিয়েট করে দিয়েছে, ওয়ার্কিং স্পেস। এটা হচ্ছে আমার ওয়ার্কিং স্পেস এবং এইটাই হচ্ছে আমার আইসল্যান্ড। তো এইখানে কাজ করার জন্য আপনাকে ফার্স্টলি অল্টারনেটিভ প্লে স্টোর থাকবে, বাট এই সুপার প্রক্সিটা কিন্তু থাকবে না, এটা কিন্তু থাকবে না, এটা আমি পরবর্তীতে ইনস্টল দিছি, হ্যাঁ। তো প্লে স্টোরে আসবেন, এসে এইখানে হচ্ছে একটা অ্যাপস আপনি আগে অ্যাপস বলতেছি সরি, এখানে হচ্ছে যে একটা জিমেল আপনি লগ ইন দিবেন আপনার, একটা যে কোনো একটা জিমেল। যদি এটা ইউএসএস জিমেল হয় সেটা আরও অনেক ভালো হয় আর কি। কারণ আমরা যে অ্যাপসগুলো হয়তো যদি ইউএসএস জিমেল না হয় তাহলে এখানে পাবো না, হুম। যেমন হচ্ছে যে ফোনে কাজ করার জন্য অনেক অ্যাপস আছে। আপনি চাইলে যেগুলো আমি দেখাচ্ছি ওগুলোও কাজ করতে পারেন, বা এর বাইরে অল্টারনেটিভ অনেক অ্যাপস আছে ওইগুলোতেও কাজ করতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে যে কুল সার্ভে, হ্যাঁ। কুল সার্ভে, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপস। তো এটা থেকে উইথড্র করা যায়, এটায় খুব ভালো পেমেন্টও দেয়, এটা আমি কাজ করছি। তো এটা চাইলে আপনার ফোন, যারা ফোন ইউজার আছেন তারা কাজ করতে পারেন। আর হচ্ছে যে এখানে সুপার প্রক্সিটা ডাউনলোড করবেন কিভাবে। তো অ্যাপস যেহেতু আপনার মানে প্লে স্টোর যেহেতু আপনার হয়ে গেছে মেল সেট আপ করা, আমি ধরে নিলাম যে মেল সেট আপটা আপনার ক্লিয়ার, ওকে। তো এখন হচ্ছে যে আপনি সুপার প্রক্সি লিখে সার্চ দিলে চলে আসবে এটা, দেখেন এই যে এইটা। তো এইটা হচ্ছে সুপার প্রক্সি। আমরা সুপার প্রক্সিতে আইপিটা সেট আপ করবো। এর অল্টারনেটিভ আরও কিছু আছে, টান টু ট্যাপ আছে, টান টু শক্স আছে, দেখেন এই একটা আছে। এইটাও আমরা চাইলে আইপি সেট আপ করতে পারি, এটাও আইপি সেট আপের জন্য বেস্ট একটা অ্যাপস আর কি। তো আমরা চলেন আমরা হচ্ছে সুপার প্রক্সিতেই দেখাই আইপি কীভাবে সেট আপ করবেন। ও আরেকটা ব্যাপার, আপনি সুপার প্রক্সিতে আইপি সেট আপ করে আপনি অ্যাপস ডাউনলোড করেও কাজ করতে পারেন। আর যদি অ্যাপসে কাজ না করতে মানে আমি যেগুলো দেখাইছি অ্যাপসে করতে চাচ্ছেন না, ওয়েবসাইটে যে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে যে প্লে স্টোর থেকে আরেকটা অ্যাপস একটু ডাউনলোড করে নেবেন কষ্ট করে। আপনি ফায়ারফক্সও ডাউনলোড করতে পারেন, ওইখানেও কাজ করতে পারেন, ব্রেভ ব্রাউজারও কাজ করতে পারেন। তো চলেন আমরা ব্রেভটাই ডাউনলোড করি। ওকে, তো এটা ডাউনলোড হোক, আমরা এর মধ্যে হচ্ছে আইপিটা সেট আপ করি। আচ্ছা, আইপি সেট আপ করার জন্য ফার্স্টলি অ্যাড প্রক্সিতে ক্লিক করব। এখানে আমি চাইলে যে কোনো একটা নাম দিতে পারি, নাম না দিলেও চলবে। তো আমি একটা নাম দিলাম আর কি, যে কোনো একটা নাম শক্স ওয়েবই রাখবো। এইখানে হচ্ছে যে আমার আইপির হোস্ট দিব আর কি। তো চলেন আইপির হোস্টটা দিই।
আচ্ছা, এখানে পোর্টটা দিব। আচ্ছা, ইউজার নেম পাসওয়ার্ড, এইখানে ক্লিক করলে ইউজার নেম পাসওয়ার্ড অপশনটা আমরা এনেবল করব, কারণ আমাদের আইপি যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড আছে। ওকে, আমি একটা পয়েন্ট দিই নাই, মানে ডট দিই নাই। দেন দেখেন দুইটাই টিকমার্ক চলে আসছে। তো ইউজার নেমটা দিব। DSD43। এগুলা হচ্ছে একটু ভালো করে দেখে দিবেন, ভুল গেলে কিন্তু আইপি কাজ করবে না, আইপি কোনোভাবেই কাজ করবে না, অফ দেখাবে আইপি। আচ্ছা, পাসওয়ার্ড দিব। তো এইটার সব কিছু ঠিক থাকলে দেখেন সাইডে টিক মার্ক অটোমেটিক্যাল চলে আসছে। তো এই যে কর্নারে উপরে দেখেন, ডান কর্নারে একদম উপরে সেভ অপশান আছে, এইখানে দিয়ে সেভে ক্লিক করব। এখন হচ্ছে যে আমি যদি স্টার্টে ক্লিক করি, আমার এই প্রক্সিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। স্টার্টে ক্লিক না করা পর্যন্ত অ্যাক্টিভ হবে না। তো আমি ধরেন স্টার্টে ক্লিক করলাম, ওকে দিলাম। দেখেন প্রক্সি স্টার্টেড, এখানে উপরে টাইমার উঠছে। তো চলেন আমি একটু চেক করি এখন আমার প্রক্সিটা কত পার্সেন্ট আছে, এইটাই চেক করে দেখি একটু। মেবি লেটার দিব, কন্টিনিউ দিব। আচ্ছা, দেখেন এখানে 90% আছে। তো সবাই ট্রাই করেন আইসল্যান্ডেই কাজ করার। এইটা হচ্ছে 100 চলে আসবে। কীভাবে আসবে, চলুন আমরা একটু টাইম জোনটা ফিক্স করে দেখি, মানে 100 আনতে পারি কিনা। তো এখান থেকে বেরিয়ে যাব, আমরা হচ্ছে সেটিংয়ে যাব, এখানে ডেট অ্যান্ড টাইম লিখে সার্চ দেন। ওকে, তো ডেট অ্যান্ড টাইমে যান, অটোমেটিক ডেট অ্যান্ড টাইম এটা অফ করে দেন আগে। দেন সিলেক্ট টাইম জোনে ক্লিক করেন, এখানে দেখেন রিজনের উপর ক্লিক করলে এখানে ইউনাইটেড স্টেট পেয়ে যাবেন, ইউনাইটেড স্টেট। এখন দেখেন ইউনাইটেড স্টেটে এখানে প্রায় 3টা 6টা 9টা টাইম জোন আছে। তো আমরা 9টার মধ্যে নিউ ইয়র্কটা দিব। আচ্ছা, নিউ ইয়র্কটা ওকে, যেহেতু আমাদের আইপিটা নিউ ইয়র্কে আছে আর কি, -4-এ। তো আমি টাইম জোনটা সেট আপ করলাম, আমার এখন এখানে 2টা বাজে দেখাচ্ছে। তো চলেন আমি আবার ফিরে যাই আইসল্যান্ডের মধ্যে। তো এটাকে রিফ্রেশ দিই, দেখা যাক আমার এটা 100 আসে কি না। এইটা কিন্তু যদি আপনি গো লগিংয়ে কাজ করেন তাহলে 100 আনতে পারবেন না, মেবি এটা 100 আসবে না। কারণ আমি এটা বলছি যে কী কারণে আসতেছে না বর্তমানে, দেখেন এটা 100 চলে আসছে। তো এই হচ্ছে যে আইসল্যান্ডের একটা সুবিধা। আরেকটা ব্যাপার আছে, সেটাও একটু শেয়ার করি। আচ্ছা, এইটা আমার ওকে, এটা সব কিছু ঠিক আছে, আমি এখন এখানে কাজ করতে পারি ইজিলি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা তো বলছি যে আমরা ইউকেতে কাজ করব, ইউকেতে কাজ করলেও সিস্টেম সেমই, জাস্ট টাইম জোনের এখানে যে আপনি ইউকের টাইম জোনটা একটু ধরবেন সেটিং থেকে আপনার ফোনের, তাহলে এই সমস্যাটা সলভ হয়ে যাবে। এটা 100 অবশ্যই আসবে, আইসল্যান্ডের ভিতর 100 অবশ্যই আসবে, যে কোনো কারোর ফোনেই আসবে।
ওকে, তো এইখানে সার্ভে করার টাইমে যদি কখনো বলে যে আপনার অ্যাড ব্লকার ওয়ান আছে, তো এখানে একটু ক্লিক করে দেখবেন, দেখেন এইটা অফ করে দিবেন। হুম, যদি সার্ভেতে বলে, এমন কোনো সময় না বললে দরকার নাই, যদি বলে তখন। এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে যে অ্যাপসে কাজ করতে গেলে আপনি সিম্পলি আপনি যা কিছুই করবেন আইসল্যান্ডের এইখানে এসে এই প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, যা কিছুই করেন না কেন। অ্যাপস আপনার প্রত্যেকটা সাইডেরই অ্যাপস আছে। আমি যদি দেখাই 5 সার্ভেরও অ্যাপস আছে। আচ্ছা, দেখেন এই সেকেন্ড যেটা আসছে এটা কিন্তু 5 সার্ভের অ্যাপস। যেহেতু আইপি কানেক্ট আছে একটু স্লোলি কাজ করতেছে। এটাই 5 সার্ভের অ্যাপস, দেখেন 1 মিলিয়ন ডাউনলোড, রিভিউ এবং রেটিংও অনেক আছে। দেন হচ্ছে যে প্রত্যেকটা সাইডের প্রাইম ওপিনিয়ন বলেন, সোয়াগবাক্স বলেন, হেইক্যাশ বলেন, প্রত্যেকটা সাইডে তাদের পার্সোনাল ফোনের জন্য অ্যাপস আছে। আপনি যে কোনো অ্যাপস ডাউনলোড করে কাজ করতে পারবেন। এটাই, এইটুকুই হচ্ছে যে আইসল্যান্ডের কাজটা। আইসল্যান্ডে হচ্ছে অনেকের ফোনে সাপোর্ট নেয় না, যাদের ফোনে সাপোর্ট নেবে তারা অবশ্যই আইসল্যান্ডে কাজ করবেন। আর হচ্ছে যে আইসল্যান্ডে আপনি আইসল্যান্ডের মধ্যেও হচ্ছে গো লগইন ডাউনলোড করে কাজ করতে পারেন, সেটাও করে দেখতে পারেন। আমি অবশ্যই এই জিনিসটা টেস্ট করি নাই যে আইসল্যান্ডের মধ্যেও গো লগইন যদি ইনস্টল করা হয় তাহলে এটা 100 আসে কি না। তো আপনারা একটু জাস্ট একটু ট্রাই দিয়েন যে এটা 100 আসে কি না। আইসল্যান্ডের মধ্যে আসতে পারে, যতটুকু আমার ধারণা আসতে পারে। আচ্ছা, এই হচ্ছে যে আইসল্যান্ডের ব্যাপারে গেল। দেন হচ্ছে আমি গো লগইনের ব্যাপারটাও দেখাইছি। তো এখন যাদের হচ্ছে আইসল্যান্ড গো লগইন কোনো কিছুই সাপোর্ট নিচ্ছে না, তারা ডিরেক্ট ফোনে করবেন, ফোনে সুপার প্রক্সি ডাউনলোড করে এখানে করবেন। হ্যাঁ, এই হচ্ছে লাস্ট অপশান। এছাড়া ফোনের জন্য আমার কাছে আপাতত কোনো অপশান নাই। আর হচ্ছে যে যেটা আছে সেটা হচ্ছে বিপিএসের একদম ফাইনাল এবং সর্বশেষ, যেটাকে আর কি বলে। তো এইটুকুই। আর যারা হচ্ছে ফোনে কাজ করতে চাচ্ছেন করতে পারেন, সমস্যা নাই। আর আমরা হচ্ছে যে অবশ্যই করে আমরা ইউপিতে কাজ করব। আপাতত আমরা ইউএস বাদ দিব। ইউএসের পেমেন্টগুলো খুব ডিলে করতেছে এবং পেমেন্ট দিচ্ছে না বললেও চলে। ধন্যবাদ সবাইকে।